যেমন এশিয়া রাইজিং খেলাতে কালকে পাকিস্তান আমাদেরকে হারিয়ে দিয়েছে। হ্যাঁ, কিন্তু এই হারার মধ্যেও কিন্তু অনেকটা কন্ট্রোভার্সি আছে। আছে নেই সেটা আমি বলব না। আ বৈভব সূর্যবংশীর আউটটা নিয়ে অবশ্যই আছে। বাট অনেকেই হয়তো বলছে যে বৈভব সূর্যবংশী আউট ছিল না। এটা জোর করে দেওয়া হয়েছে। আ তবে আমি এটা কনফার্ম বলব বৈভব সূর্যবংশী আউট ছিল। এটা নিয়ে কন্ট্রোভার্সি হওয়ার কিছু নেই। আউট ছিল। ওটা কিন্তু দাগে পা লাগেনি। ওটা অনেকটাই হ্যাঁ, তবে এটা করতে পারত। আ আরো কিছু সাইড অ্যাঙ্গেলে ক্যামেরা দেখিয়ে হয়তো আ কনফার্ম করতে পারত। বাট সেটা কিন্তু করেনি। তার আগে আম্পায়ার কনফার্ম করে দিয়েছে, না এটা আউট। তো যাই হোক, সেটা নিয়ে যাচ্ছি না। কিন্তু পাকিস্তানের যে আউটটা ছিল, ক্যাচ আউটটা, আ সেটা নিয়ে কিন্তু আরো বেশি কারণ সেটা কিন্তু কনফার্ম আউট ছিল। ও যখন ব্যালেন্সে ছিল সেই টাইমেই কিন্তু ক্যাচটা ছেড়েছে হাত থেকে। ক্যাচটা নিয়ে ও ছুড়ে দেয়। তারপরে কিন্তু আসমানে ছিল। কিন্তু সেটা কোনোমতেই সেটাকে করে দেওয়া হলো নট আউট। তো এইখানে যাই হোক, পাকিস্তান অসাধারণ বল করেছে, এটা মানতে হবে। পাকিস্তানের বোলিং কিন্তু কালকে খুব ভালো ছিল। আ বৈভব সূর্যবংশীকে ওরা আউট করতে চেয়েছিল। ওরা কিন্তু অন্য কোনো প্লেয়ারের প্রতি ফোকাস করেনি পাকিস্তান। কালকে যেটা মেইন ছিল। আ পাকিস্তান টোটালি ভাবে বৈভব সূর্যবংশীর প্রতি ওরা আকর্ষণটা রেখেছিল যে ওকে আউট করতে হবে। আর সেটা তারা হয়তো ১ম দিকে না পারলেও বৈভব সূর্যবংশী আ শেষ মুহূর্তে আউট দিয়ে দেয়। আর আউটটা নিয়েই কন্ট্রোভার্সি ছিল যে আউট হয়নি। বাট আউট ছিল। আমার মনে হয় এটা আউট ছিল। আপনার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তবে পাকিস্তানের প্লেয়ারের ওই আউটটা কিন্তু যেটা নট আউট দিয়েছে সেটা কিন্তু আউট ছিল। সেটা কিন্তু কোনো রকমই মানা যায় না। আর হার-জিত তো হতেই পারে। এটা নিয়ে ভাবার কিছু নেই। বাট হয় এখানে একটু অনেকদিন ধরে বাংলাদেশ হাসেনি, আনন্দ করেনি, পাকিস্তান আনন্দ করেনি। সেইজন্য আমরা একটা নয় ছেড়ে দেয়া গেল। ওটা নিয়ে মাথা ঘামানোর কিছু না। আর ওই খেলাটা এমন কিছু ইন্টারেস্ট নাই। তবে আমার মনে হয় টি-20 বিশ্বকাপ আ গৌতম গম্ভীরকে আরো ভাবতে হবে। আ যদি অভিষেক শর্মার সাথে বৈভব সূর্যবংশীকে ওপেনিং করানো যেতে পারে। এটা একটু ভাবা উচিত। কারণ আমার মনে হয় তাহলে কিন্তু বাকি যে আরো ১৮ টা দল আছে, ১৯ টা দল আছে তাদের মধ্যে কিন্তু একটা ভয় থাকবেই, থাকতে হবেই। কারণ দুজনেই যেরকম ব্যাটিং ওপেনার, সেদিক থেকে আমার মনে হয় গৌতম গম্ভীরের একটু ভাবা দরকার। বাট কি হবে কি না হবে সেটা তো পরের ব্যাপার। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন।